নমস্কার, আমি মহাশ্বেতা। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারটা সবাই খুব সুন্দরভাবে উদযাপন করেছো। আর মাত্র কয়েকটা দিন, আবার সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এবছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে জুলাই মাসের 28 তারিখে। তাই আমি চলে এসেছি তোমাদের সাথে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ঘরোয়া পূজা পদ্ধতি নিয়ে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। আর বাবা মহাদেবের জন্য আসন পেতেছি একটা সাদা। আর এখানে পঞ্চামৃত তৈরি সমস্ত সরঞ্জাম নিয়েছি, গঙ্গার জল। আজকে আমি পিতলের ঘিয়ের প্রদীপ ধরাচ্ছি। তোমরা চাইলে শ্রাবণ মাসের 4টে সোমবারেই বাবা মহাদেবের উদ্দেশ্যে মাটির ঘিয়ের প্রদীপ ধরাতে পারো, সেটা খুব ভালো। আমি এখানে পিতলের প্রদীপই নিয়েছি, ঘি নিয়েছি। চেষ্টা করবে শ্রাবণ মাসের 4টে সোমবার যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। পুজো শুরুর আগে প্রথমেই আমি গঙ্গার জল নিয়েছি। প্রথমেই ঠাকুরের জন্য যে আসন পেতেছি সেটাতে গঙ্গার জল ছিটিয়ে দেব। তার সাথে আমার পুজোর সমস্ত যা যা সামগ্রী গুছিয়েছি সমস্ত কিছুতে গঙ্গার জল এবং নিজের মাথায়ও গঙ্গার জল ছিটিয়ে নিলাম। পুজো শুরুর আগে প্রথমেই আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। আর অনেকেই আমাকে পুজোর সময় স্টিক, যে কাঠের স্টিকে ধূপ কাঠি, সেগুলো ইউজ করতে বারণ করেছো। তো আমি এবার এই ধূপ স্টিকগুলো নিয়ে এসেছি। এরপর আমি প্রথমে আচমন করব। হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। আবারও হাতে সামান্য গঙ্গার জল নিলাম। মন্ত্র বলবো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপর হাত জোর করে মন্ত্র বলবো, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। পর বাবা মহাদেবের জন্য যে আসন প্রস্তুত করেছি সেখানে একটু সামান্য কর্পূর গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আজকে আমি মহাদেবের পুজোতে মহাদেবকে এই পিতলের যে পাত্রটা আছে সেটার উপরেই বসাবো। তো আমার যে বাটিটা ছিল মহাদেবকে বসানোর কালো, ওটা অ্যাকচুয়ালি পাথরের নয়, তাই ওটা নষ্ট হয়ে গেছে। তোমাদের যাদের কালো পাথর বাটি আছে তারা অবশ্যই পাথর বাটিতেই মহাদেবকে স্থাপন করবে। আর চাইলে তামার পাত্রের ওপর মহাদেবের পুজো হতে পারে। আর এখানে দেখো, এখানে একটা বড় পিতলের পাত্র নিয়েছি, এটার উপরেই মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করে নেব। প্রথমেই চন্দন সহযোগে একটি বেলপাতা রাখলাম। বাবা মহাদেবের স্নানাভিষেকের সময় কিন্তু অবশ্যই তোমাদের কাছে যদি নন্দী মহারাজ থাকেন, বাবা মহাদেবের ত্রিশূল থাকে, বাসুকী নাগ থাকেন, আর যদি মাটির কলকে অনেকে রাখো সেটা থাকে, তাহলে অবশ্যই একটা পাত্রের মধ্যে সমস্ত কিছুকে রেখে কিন্তু স্নানাভিষেক সম্পন্ন করতে হবে। তো দেখো, এখানে আমি স্নানাভিষেকের জন্য সমস্ত কিছু নিয়েছি। গঙ্গার জল আছে, দুধ আছে, দই আছে, এখানে আছে ভস্য বা বিভূতি যেটাকে বলে, আর অষ্টগন্ধা চন্দন আছে। তোমরা সাদা চন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারো মহাদেবের পুজোতে। আর আছে ঘি, মধু, গোলাপ জল, অগরু, সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে আমি এখানে গুছিয়ে নিয়েছি। প্রথম সোমবারের ভিডিওতে আমি বাবা মহাদেবকে পঞ্চামৃতের সমস্ত দ্রব্য দিয়ে আলাদা আলাদা করে অভিষেক করিয়ে দেখিয়েছি তোমাদেরকে। তবে আজকে আমি একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত তৈরি করব এবং সেটা দিয়ে মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করব। আর আজকে আমি ভীষণভাবে, আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু একটা বিষয় হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে আজকে অনেক সকাল সকাল আমি দুধটা এনে রেখেছিলাম, আর আমার দুধ ফ্রিজ আপ করার কোনো ব্যবস্থা নেই, যার জন্যে দুধটা না একদম নষ্ট, মানে কেটে গেছে। দইটা দেওয়ার সাথে সাথে দুধটা একদম কেটে গেছিলো। কিন্তু ওই মুহূর্তে মানে আমার কাছে আর কোনো অপশান ছিল না যে দুধ বাইরে থেকে আনার। সেই জন্য আমি এটাই ভিডিওতে দেখালাম। আমি যেদিন মহাদেবের পুজো করব আমি বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। তোমরা প্লিজ কিছু মনে করো না। আর বাবা মহাদেবের কাছে আমি নিজেই ক্ষমা চেয়ে নেব, আর কিছু করার নেই এই মুহূর্তে আমার।
আর দেখো দুধের মধ্যে আমি প্রথমে দই মিশিয়েছি, তারপরে দিলাম ঘি, এরপরে আমি দিয়ে দেব মধু, আর তার সাথেই আমি দেব শর্করা জাতীয় কিছু জিনিস। তোমরা চিনি দিতে পারো বা মিছরি গুঁড়ো করে দিতে পারো। আমি এখানে সামান্য মিছরি গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা পারলে অবশ্যই সোমবার বা প্রত্যেক সোমবারই চেষ্টা করো এই ভস্য বা বিভূতি দিয়ে মহাদেবের ভস্যাভিষেক করার বা মহাদেবকে একটু হলেও ভস্য নিবেদন করার। তো এটা তোমরা দশকর্মার দোকানে এখন সব জায়গাতেই পাওয়া যায়, ভস্য বা বিভূতি বললেই পেয়ে যাবে। প্রথমেই আমি একটু ভস্য দিয়ে মহাদেবের ভস্যাভিষেক করে নিচ্ছি। এরপর আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নেব। এরপর পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করে নেব। আর এই পঞ্চামৃত দিয়ে মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করার সময় তোমরা মহাদেবের স্নান মন্ত্র পাঠ করতে পারো অথবা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিতে পারো। মহাদেবের পুরো পুজোটার সময়ই তোমরা অন্য কিছু মন্ত্র যদি না পারো তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ওম নমঃ শিবায় বললেই কিন্তু তোমাদের পুজো সম্পন্ন হবে। মহাদেবের স্নান মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ওম নমঃ শিবায়। আর আমি আবারও প্রথমে তো মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তোমাদের কাছে বারবার ক্ষমা চাইছি যে এই ব্যাপারটার জন্য দুধটা দই দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাওয়াতে খুব ভালো লাগছে না দেখতে, জানি, কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না আর প্লিজ বাজে কমেন্ট করো না কেউ। এরপর পরিষ্কার জল দিয়ে আমি মহাদেবকে আবারও সুন্দর করে স্নান করিয়ে নেব। যারা পঞ্চামৃত দিয়ে আলাদা আলাদা করে মহাদেবের স্নানাভিষেক করবে তারা কিন্তু প্রত্যেকটা দ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করানোর পর পরিষ্কার জল দিয়ে একবার করে মহাদেবকে স্নান করিয়ে নেবে। তারপর সব শেষে গঙ্গার জল দিয়ে মহাদেবের সুন্দর করে স্নান করিয়ে সিংহাসনে তুলবে। দেখো আমি পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবার আমি গঙ্গার জল দিয়ে মহাদেবকে আবারও সুন্দর করে স্নান করিয়ে নিয়ে তারপরে সিংহাসনে তুলব। তোমাদের যাদের কাছে পর্যাপ্ত গঙ্গার জল আছে তারা কিন্তু প্রত্যেকবারই পরিষ্কার জল না দিয়ে যদি সম্ভব হয় তাহলে পুরো স্নানবিধিটাই গঙ্গার জল দিয়ে করতে পারো, তাহলে সেটা আরও ভালো হয়। আর এখন তো শহরের দিকে গঙ্গার জল দশকর্মার দোকানে পাওয়া যায়, তো সেগুলোও ব্যবহার, এখন আমাদের সবসময় গঙ্গা থেকে জল আনা সম্ভব হয় না, সেগুলোই আমরা কম বেশি ব্যবহার করি। বাবা মহাদেবের স্নানবিধি সম্পন্ন হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবকে পরিষ্কার করে সুন্দর করে মুছিয়ে সিংহাসনে তুলব। দেখো আজকে তোমাদেরকে আমি ফুলগুলো এভাবে দেখাচ্ছি একটাই কারণ, এই আকন্দর মালাটা বাদে বাকি ফুল কিন্তু সব কুন্তল তুলে এনেছে, সব বিভিন্ন বাড়ির থেকে তুলে এনেছে। এই ধুত্রা ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো সব, সেই জন্যেই সবটাই পুরোটা নিজের তুলে আনা বলে দেখাতে ইচ্ছা হলো। আর এই আকন্দ ফল, এই ধুত্রা ফলটাও তুলে এনেছে। বাবা মহাদেবকে সিংহাসনে বসানোর আগে এই যে অষ্টগন্ধা চন্দনটা দিয়ে আমি সুন্দর করে একটা ওম চিহ্ন অঙ্কন করব, করে তার উপর আমি বাবা মহাদেবকে বসাবো। মহাদেবকে বসিয়ে দিয়েছি। এরপর একে একে আমি নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল সবাইকে সিংহাসনে আনবো। আমি নন্দী মহারাজকে পাশেই আলাদা একটা ছোট্ট পাত্রের উপর বসিয়েছি, তোমরা চাইলে একটা পাত্রের মধ্যেও বসাতে পারো। আমার সারা বছর কিন্তু একটা পাত্রের মধ্যেই থাকে, কিন্তু পুজোর ভিডিও সুবিধার্থে আমি আলাদাভাবে বসিয়েছি।
এরপর আমি সুন্দর করে মহাদেবকে তিলক করিয়ে দেব। আমি যে অষ্টগন্ধা চন্দনটা গুলেছি সেটা দিয়েই মহাদেবের তিলক করিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই জায়গায় কিন্তু কেশর চন্দন অথবা ঘরে যে সাদা চন্দন আমরা সবসময় ব্যবহার করে থাকি সেই চন্দনও ব্যবহার করতে পারো। আমি শুরুতেই ভস্মাভিষেক করিয়েছি, কিন্তু তবুও মহাদেবকে আমি একটু ভস্ম নিবেদন করলাম। তার সাথে সাথে বাসুকীনাগ, নন্দী মহারাজ সবাইকেই আমি ভস্ম নিবেদন করে দিচ্ছি। এরপর বাবা মহাদেবকে আমি পৈতে নিবেদন করে দিচ্ছি। এই পৈতেই কিন্তু আমি প্রথম সোমবারেও মহাদেবকে নিবেদন করেছিলাম। তোমরা এরপর থেকে এই পৈতেটাই সুন্দর করে পরিষ্কার করে রাখবে, এই পৈতেটাই ইউজ করতে পারবে। বারবার প্রত্যেক সোমবারে নতুন নতুন পৈতে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর যারা মন্দিরে পুজো দিতে যাবে তারাও অবশ্যই কিন্তু একটা করে পৈতে নিয়ে যাবে। এরপর মহাদেবকে আমি ফুলের মালা নিবেদন করব। মহাদেবের খুব পছন্দের ফুল আকন্দ ফুল। তবে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাজারে আকন্দ ফুলের মালা পাবে ঠিকই, কিন্তু মাত্রা অতিরিক্ত দাম থাকে। তাই যদি সম্ভব না হয় তাহলে দুটো একটা আকন্দ ফুল মহাদেবকে নিবেদন করলেও হবে। আর যে কোনো সাদা ফুলের মালা তুমি মহাদেবকে পরাতে পারো। আর এই আকন্দ ফুলের একটা মালাকেই আমি দুটো ভাগ করেছি, যেহেতু আমার বাবা মহাদেবের শিবলিঙ্গটা ছোট। তাই এখানে দেখো নন্দী মহারাজকেও সেই ছোট্ট একটা মালা আমি নিবেদন করে দিলাম। এরপর দেখো এখানে আমি 5টা চেষ্টা করেছি যতটা নিখুঁত পাওয়া যায় নিখুঁত বেলপাতা নিয়েছি। তোমরা এক্ষেত্রে 3টে বা 1টা বা 7টা নিবেদন করতে পারো। তবে যে কয়টা নিবেদন করবে প্রত্যেক সোমবারেই একই যদি নিবেদন করো তো সেটা ভালো, না হলেও কোনো ব্যাপার না। আমি এখানে 5টা নিয়েছি। তবে চেষ্টা করবে একটাও বেলপাতা যদি দাও যতটা সম্ভব যদি নিখুঁত হয়। জানি এখন কিনে পুজো দিতে হয়, তো বাজারে সেরকম ভালো পাওয়া যায় না, তবে তার মধ্যেও যদি বেছে একটু ভালো পাওয়া যায়। এই বেলপাতা দেওয়ার আলাদা মন্ত্র আছে, আমি সেই মন্ত্র উচ্চারণ করেই বেলপাতা নিবেদন করছি। তোমাদের পক্ষে যদি সম্ভব না হয় শুধু ওম নমঃ শিবায় বলেই মহাদেবকে বেলপাতা নিবেদন করবে। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। যতগুলো বেলপাতা তোমরা মহাদেবকে নিবেদন করবে ঠিক ততবারই কিন্তু এই মন্ত্র উচ্চারণ করতে হবে, অথবা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। আমি চন্দন সহযোগে একটি বেলপাতা নন্দী মহারাজকেও নিবেদন করে দিচ্ছি। এরপর মহাদেবের আর একটা পছন্দের ফুল, সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। দেখো ফুলটা গাছ থেকে সদ্য তুলে আনা, কি সুন্দর দেখতে। তো তোমরা চেষ্টা করো নীলকণ্ঠ ফুল একটা হলেও মহাদেবকে প্রত্যেক সোমবারে নিবেদন করার। এই ফুলটি আমি নিবেদন করে দিলাম। মন্ত্র বলবো ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এরপর মহাদেবের আর একটা পছন্দের ফুল ধুত্রা ফুল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। চন্দন সহযোগেই কিন্তু অবশ্যই মহাদেবকে প্রত্যেকটা ফুল বেলপাতা নিবেদন করে দেবে। সাদা ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের, তাই দেখো এই ফুলগুলোকে ঠিক কি বলে, কলকে ফুল বলে সম্ভবত, আমি ঠিক জানি না। তো এগুলো কুন্তল তুলে এনেছে, সেগুলো আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। তোমরা যে কোনো ধরনের সাদা ফুল মহাদেবের পুজোতে ব্যবহার করতে পারো। এরপর ধুত্রা ফল। ধুত্রা ফল কিন্তু মহাদেবের যে কোনো পুজোতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তোমরা পারলে মহাদেবকে প্রত্যেক সোমবার একটা করে হলেও ধুত্রা ফল নিবেদন করে দেবে। আজকে 3টে পেয়েছি আমি, ওই জন্য 3টি ধুত্রা ফল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। তোমাদের 3টে বা বেশি দরকার নেই, একটা করে তোমরা পারলে ধুত্রা ফল মহাদেবকে নিবেদন করো। এত যত্ন করে আমার হাজবেন্ড এই ফুলগুলো তুলে এনেছে, তাই আমি মহাদেবকে সেই সাদা ফুলগুলো দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। তোমাদের যারা বাড়িতে থাকো তাদের নিশ্চয়ই সবারই কম বেশি বাড়িতে ফুল আছে, তাদের খুব ভালো। আর এখনকার ফ্ল্যাট কালচারে না এই ধরনের এই যে সাদা ফুল টগর ফুল এগুলো দেখতে এত সুন্দর লাগে, কিন্তু ফুলের দোকানে এই ফুলগুলো পাওয়া যায় না। এগুলো কিন্তু বাড়িতেই হয়, তাই বাড়ি থেকেই তুলে আনতে হয়।
এরপর আমি বাবা মহাদেবকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এই একই মন্ত্র বলে 3 বার বাবা মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। আবারও আমি হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়েছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়। ওই একই পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে আমি আবারও বাবা মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম। বাবা মহাদেবের গৌরী পীঠে কিন্তু মাতা গৌরীর বাস, তাই সেই গৌরী পীঠে আমি মাতা গৌরীর উদ্দেশ্যে একটি বেলপাতা ফুল চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। বলবো, ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ। জয় মা। এরপর আমি নন্দী মহারাজকেও চন্দন সহযোগে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। ওং নমঃ বৃষভায় নমঃ। বাসুকীনাগের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি এবং মহাদেবের ত্রিশূলেও আমি একটি ফুল নিবেদন করে দিলাম। এরপর হাত জোড় করে আমি বাবা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় শান্তায় করণেত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনাং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এরপর হাত জোড় করে আমি মাতা গৌরীর প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। বাবা মহাদেবের পুজোতে যে কোনো বিশেষ দিনে বাবাকে কিন্তু গোলাপ ফুল, লাল গোলাপ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। বিশেষ করে ভালোবাসার সম্পর্কগুলোকে ধরে রাখার জন্য বাবা মহাদেবকে গোলাপ ফুল নিবেদন করা হয়ে থাকে। তাই এই বিশেষ দিনে আমি বাবা মহাদেবকে একটি গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি বাবা মহাদেবকে 5টি দূর্বা নিবেদন করব, যেটা কিন্তু আমি প্রত্যেক সোমবারে, মানে এমনি যে কোনো সোমবারেই আমি বাবা মহাদেবকে নিবেদন করে থাকি। এটা কিন্তু অত্যন্ত শুভ। যে কোনো বিশেষ মনস্কামনা পূর্ণর জন্যে এই দূর্বা নিবেদন অত্যন্ত শুভ। তাই আমি 5টি দূর্বা, এখানে 7টা 11টা যে কোনো সংখ্যায় তোমরা নিতে পারো, বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। এরপর একটু পঞ্চশস্য বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এখানে আমি পঞ্চশস্য নিবেদন করে দিচ্ছি। আর দেখো, প্রত্যেকটা সোমবারের পুজোই কিন্তু অলমোস্ট একই রকম, কোনো আলাদা বিষয় কিন্তু এর মধ্যে থাকে না। যেহেতু বাবা মহাদেবের পুজো, আলাদা করে কিছু হয় না, তবু কিছু কিছু বিশেষ দ্রব্য নিবেদন করা অত্যন্ত শুভ হয়ে থাকে। এখানে আমি একটু গোটা আতপ চাল নিবেদন করে দিলাম। তবে তোমরা এক্ষেত্রে 1 মুষ্টি গোটা আতপ চাল নিবেদন করতে পারো, সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর দেখো, আমি এখানে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি গঙ্গার জল নিয়েছি। তোমাদের কাছে না থাকলে একদম পরিষ্কার জল নিয়ে নেবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু অগরু, তার সাথে দিয়ে দিলাম একটু সিদ্ধি পাতা। এই সিদ্ধি পাতা তোমরা ডিরেক্ট মহাদেবকেও নিবেদন করতে পারো, বা এই জলের সাথে মিশিয়েও দিতে পারো। আর দশকর্মার দোকানে কিন্তু এটা সবসময় তোমরা পাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু চন্দন। এক্ষেত্রে তোমরা সাদা চন্দন যেটা ঘষতে হয় সেই চন্দনও দিতে পারো। এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে তোমরা ফুলের পাপড়ি ব্যবহার করতে পারো, বিশেষ করে গোলাপের পাপড়ি। এটা আমি মহাদেবকে নিবেদন করব। এই জলটা আমি যখন মহাদেবকে নিবেদন করব, তখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। যাদের পক্ষে সম্ভব নয় তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। ওম
त्र्यम्बकं व्रजामहिं सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। সব শেষে অবশ্যই মহাদেবকে একটা 16 আনা বা 1 টাকার কয়েন নিবেদন করবে। যারা মন্দিরে যাবে তারাও কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এরপর আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জন্য আমি এখানে ফুলের আসন বিছিয়ে নিচ্ছি। যারা সিংহাসনে পুজো করছো, আলাদা জায়গা আছে ভোগ নিবেদন করার, তাদের এই ফুল ছড়িয়ে দিতে হবে না। তবে প্রসাদের নিচে অবশ্যই একটা করে বেলপাতা দিতে পারো। আমি এখানে 3টে গোটা ফল নিয়েছি, যে কোনো গোটা ফল তোমরা এখানে নিতে পারো। আর মহাদেবকে আলাদা করে কোনো একটা গোটা ফলও তোমরা নিবেদন করতে পারো। যেমন আমি প্রথম সোমবারের ভিডিওতে দেখিয়েছি, একটা বেল নিবেদন করেছিলাম। এক্ষেত্রে বেল ছাড়াও অন্য ফল কিন্তু নিবেদন করা যায়। যে ফলটা তোমরা মহাদেবের পাশে রাখবে সেটা কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে না। তবে এই যে ফলটা আমি নিবেদন করলাম, এটা আমি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো। এরপর সামান্য মিষ্টান্ন ভোগ আমি মহাদেবকে নিবেদন করে দিলাম। সাদা বাতাসা মহাদেবের অত্যন্ত পছন্দ বলে মনে করা হয়, কিন্তু আজকে আমি গুড়ের বাতাসা মহাদেবকে নিবেদন করে দিলাম। তোমরা কিন্তু প্রসাদ হিসেবে মহাদেবকে সাদা বাতাসা নিবেদন করতে পারো। আর আমি একটু মিষ্টি দই এনেছি মহাদেবের জন্য, সেই মিষ্টি দইটা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। এরপর একটু খাওয়ার জল আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি বাবা মহাদেবের আরতি সেরে নেব। যার কাছে যা আছে ধূপ, ধুনো, কর্পূর, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দিয়ে। বাবা মহাদেবের আরতির সময় অবশ্যই কিন্তু ঘণ্টার ধ্বনি দেবে। সবশেষে হাত জোর করে বাবা মহাদেবকে প্রণাম জানালাম। দোষ ত্রুটি ক্ষমা করে উনি যেন আমার পুজো গ্রহণ করেন, সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, আর সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর আগামী সোমবার দুটোও যেন আমি খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাবা মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি যেন তোমরাও আগামী সোমবারগুলো খুব সুন্দরভাবে উদযাপন করতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ কাছের মানুষের সাথে শেয়ার করো। আজ আসি।